নবীজির বয়ান হেদায়েত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না। এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরি সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়া প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী। আচ্ছা, যে নবী মানে না সে জান্নাতি? এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী একথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, একথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন? টুপি পরে। যারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है
এই সাউন্ড ঠিক করো তুমি। রানা কই? এলাকায় আর ভালো মাইক নাই? নাদুরিয়া চৌরাস্তা আলহাজ মুমতাজ উদ্দিন সোলেমানি বেগম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 16 জুলাই 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব এস.এম. গোলাম মুস্তফা তারা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকাए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? চুপ থাকলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দিবেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আল্লাহর মহব্বতে আপনার আমলনামায় যোগ হবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। অল্প দিনের মধ্যেই এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, আপনারা সবরের সাথে শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার জন্য কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। ভাই এত কথা বলেন কেন? আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন।
ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দান করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের ক্ষেত্রে বিরুদ্ধাচরণকারীদের মোকাবেলায় সবর ইখতিয়ার করবে, এই গুণে গুণান্বিত যারা, এরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জাহান্নামী। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। আয়াত হাদিসের তর্জমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ, আপনাদের ধৈর্যের উপরে কথা। আল্লাহ যদি তৌফিক দান করেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না যদি আল্লাহ না চান। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটা সম্ভব, বান্দার পক্ষ থেকে যা হওয়ার সেটা সম্ভব না। এক কথায় বলি, বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, পরকালের কিছু সম্বল সঞ্চয় করার নিয়তে। কোরআন হাদিসের আলোকে এখন এই বাগানটা বেহেশতের বাগান। নবীজির হাদিস মতে এখন আপনাদের আমল নামায় নেক লেখতেই থাকবেন ফেরেশতারা অনবরত, কোনো গুনাহ লিখবেন না। নবীজি বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের পেছনে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এখানে বসার পরে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। এই বরকতের মজলিস, আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওই কোরআন আর ওই হাদিসের কথা যেগুলো ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, অপচেষ্টা করেছিল অনেকেই, ব্যর্থ হয়ে কেউ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। সেই সত্য কোরআন, সেই রসুলের সত্য বাণী। কারণ আমাদের ওলামায়ে কেরাম যা বলি, এর মূল পুঁজি কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, কিয়ামত হবে তার দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে এর দলিল কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সংবিধান যার কোনো সংশোধনী নাই। দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী নেই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের সমস্ত বিধান, সমস্ত আইন সচল, কোনো অচল নাই। পৃথিবীর কোনো কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নাই। এমনকি আল্লাহ যে কিতাব দিছেন, তাওরাত, জবুর, ইনজিল সহ, কোনো কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই। কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিছেন। দুনিয়ার কোনো কিতাব সংরক্ষণের গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নিজের দেওয়া কিতাবও হেফাজতের গ্যারান্টি দেন নাই, কিন্তু কোরআনকে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন।
কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাখবেন, হেফাজত করবেন সেই কোরআনের কিছু কথা। তবে এই কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই, পারবেও না। এক একটা অংশ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায়, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায়। আল্লাহ শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। এত সুন্দর একটা পবিত্র মজলিসে যারা বসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের বড় দয়া এবং নেয়ামত। চাইলেই বসা যায় না। অনেকে আসার নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারেন নাই। যদি জরুরি কোনো কারণেই আসতে না পারেন, আর সে কারণটা মানবিক হয়, শরিয়াত সম্মত হয়, তাহলে না আসলেও আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। আবার একদল এখানে আসছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসছেন ঠিক কিন্তু এই বরকতি প্যান্ডেলে বসতে পারে নাই। এরকম নাই কেউ? এরা কোথায়? এরা দোকানে। এরা কোথায়? দোকানে গল্প গুজবে লিপ্ত। কেউ বা অনেক জায়গায় আমরা শুনি মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। একটু আগেই কিন্তু আমি বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কফাল। নবী কলিজা দিয়া চাইছেন আবু জাহাল কালেমাওয়ালা হয়ে যায়। নবী অন্তর দিয়া প্রাণপণে প্রচেষ্টা চালাইছেন চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যায়। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চান নাই। নবী হাজারো চেষ্টা করেছেন, আবু জাহালের কপালে কালেমা আসে নাই। চাচা আবু তালিব কালেমাওয়ালা হতে পারে নাই। নবীজির চাচা আবু লাহাব কালেমাওয়ালা হতে পারে নাই। তাহলে এবার বুঝেন কপাল কত নিকৃষ্ট। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এই সত্য কথাটা বলবেন, স্বীকার করিয়েন, আওয়াজ দিয়েন, মানেন আর না মানেন। সবাই তো মানে না। কারণ আমি নামাজ পইরা, রোজা রাইখা, টুপি পইরা, পর্দা কইরা যেই অবস্থানে আছি, এর থেকে আপনারা অনেকে ভাবতেছেন আমরা নামাজ ছাড়া হুজুরগো থেকে ভালো আছি। তা নামাজের দরকার কি? আর অনেকে তো আপনারা আমাদেরকে বোকাও মনে করেন যে হুজুরেরা আসলেই বোকা। আসলেই আমরা বোকা, সত্যি। আমরা যদি বোকা না হইতাম, যেই পরিমাণ আমাদের গালাগালি করেন, কই আমরা তো গালির জবাব দেই না, দেখলে হাসি মুখে সালাম দেই। বোকা না হইলে কি এটা হইতো? তবে একটু কথা শুনেন খেয়াল করে। আপনাদের আল্লাহ কবুল করছেন, আসছি শত ব্যস্ততার মাঝেও। জানি না আবার দেখা হবে কবে, জানি না। একটু খেয়াল করে কথা শুনেন, মানেন আর না মানেন, অন্তত সত্য কথাটা সমর্থন করিয়েন, স্বীকার করিয়েন। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? সেই নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, এর নাম কফাল। চাচা আবু তালিব কালেমা পড়তে পারে নাই, এর নাম কফাল। আমাদের বয়ান তো কোনো প্রশ্নই উঠে না। নবীজির বয়ানে যদি কালেমাওয়ালা না হয়, তা আমাদের বয়ান তো কিছুই না।
আর কপাল যদি খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। জানা থাকলে বলেন তো ওই ব্যক্তিটাকে, এর নাম কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নবীজির 13টা বছর বয়ান শুনলো, দেখলো, জানলো, এরপরও কালেমা পড়লো না। আর নবীজিকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। কেউ অল্প কথায় বুঝবে আর বলবে আর নামাজ ছাড়া যাবে না, আর কেউ হাজারো কথা শোনার পরে বলবে দূর, নামাজ পড়ে লাভ নাই, দিল পরিষ্কার, এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। এই জন্য বললাম যে বাড়ির থেকে বলে আসছে অমুক জায়গায় ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা এমন একটা প্যান্ডেল, একটু আগেও বলেছি, রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু এই ওয়াজের নামে আরেক দল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, প্যান্ডেলে বসতে পারেন নাই। এরা দোকানপাটে কবিরা গুনাহ করতেছেন, তাজা নগদ গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, বেপর্দা নারীর চেহারা দেখতেছে, বা কবিরা গুনাহ হচ্ছে অনবরত। এর নাম কপাল। একটু হিসাব করেন। আবার একদল প্যান্ডেলে বসছেন, আপনাদের কপাল যে পুরা ভালো তাও আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত মানুষগুলো চূড়ান্ত ভালো কপাল থেকে পিছনে আছে, যারা মোবাইলটা সামনে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার কলবের মধ্যে কোনো কথা ঢুকবে না। কেন মোবাইল হাতে নিছে আমার বুঝে আসে না, আপনারা কি বুঝেন তাও জানি না। আসলে কপাল খারাপ, এটাই আমার জবাব, এতটুকু আমার জবাব। কারণ আপনি যদি বলেন যে হুজুর মোবাইলটা আমি বয়ান রেকর্ড করব, তা আপনার মোবাইলে রেকর্ডিং ভালো হবে না, ছবিও ভালো আসবে না। তো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি বসে বসে শুধু শুধু সময় নষ্ট করেন কেন? আমার এটা বুঝে আসে না। আপনার কপাল খারাপ, এই জন্য মোবাইল হাতে নিছেন, ছবি তোলার জন্য পাগল হয়েছেন। ইসলাম আপনার আব্বায় বানায় নাই, আপনার দাদায় বানায় নাই। ইসলাম রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারো মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরিয়ত বলে জায়েজ। মদিনার রসুল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটি বার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন, কয় এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ করতেছেন, বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে, হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, তো মিডিয়াওয়ালারা কি হারাম করে, আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়, আমরা তাদেরকে দাওয়াত দিই, অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নাই আর নিষেধও করি না। কে কোন জায়গার থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেই না, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমা। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল ধরেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেই না। কিন্তু কোনো মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোনো আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। একটু আগেই কিন্তু বলছি
নবীজির বয়ান হেদায়েত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না, এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরি সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়া প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী। আচ্ছা, যে নবী মানে না সে জান্নাতি? এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী একথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, একথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন? টুপি